নমস্কার বন্ধুরা, আজকে আমরা এখন দেখব যেটা এইমাত্র যে নোটিশটা এলো ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। সেখানে আমরা দেখতে পাবো তোমাদের যারা সিসিএফ এর অন্তর্গত সেমিস্টার 1 বিএ বিএসসি সেমিস্টার 1 এক্সামিনেশন 2023 তোমাদের এক্সাম শিডিউল চলে এসছে। তোমাদের অ্যাডমিট কার্ডের দেওয়ার ডেট এখনও যদিও দেয়নি, সেটা দিয়ে দেবে ফিউচারে। আমি বলে দেবো সেই ডেট কবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পাবে, কলেজ থেকে পাবে অ্যাডমিট কার্ড। ফর্ম ফিল আপ যারা করেছো তারা অ্যাডমিট কার্ড পাবে, তারা কলেজে জমা দেবে অবশ্যই তোমাদের ফর্ম ফিল আপের অংশটা। তোমাদের এক্সামের যে শিডিউল অর্থাৎ সিসিএফের অন্তর্গত সেমিস্টার 1-এর তার টাইম টেবিল চলে এসছে। টাইম টেবিলটা একটু বলে দিই, দেখে নাও। এখানে একটু প্রথমে সামারিটা বলে দিই। এখানে যারা যে সমস্ত কোশ্চেনগুলো এমসিকিউ থাকবে, সেই এমসিকিউর জন্য তোমরা অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন যে থাকবে, সেখানে তোমরা এই যে 50 মার্কস বা তার সমান যদি কোনো এমসিকিউ থাকে তাহলে তোমরা কিন্তু 1 আওয়ার 1 ঘন্টা টাইম পাবে। আর যদি 50 থেকে 100-র মধ্যে থাকে তাহলে কিন্তু 2 ঘন্টা টাইম পাবে। আর এমসিকিউ যদি না থাকে, ধরো কোনো একটা পেপার এমসিকিউ নয়, লিখতে হবে সেটা, সে অবজেক্টিভ হোক বা ডেসক্রিপটিভ হোক, সে যদি 25 নম্বর বা তার কম থাকে তবেই 1 ঘন্টা টাইম পাবে। সে যদি 50 থেকে 25-এর মধ্যে সেই পেপারটার অ্যান্সার দিতে হয় তাহলে 2 ঘন্টা টাইম পাবে। আর 50 থেকে 75-এর মধ্যে থাকলে তাহলে 3 ঘন্টা টাইম পাবে। আর 75 থেকে 100-এর মধ্যে যদি কোনো পেপার থাকে তাহলে তোমরা সেই এক্সাম পেপারটা কিন্তু 4 ঘন্টা টাইম পাবে। এটা কিন্তু অনার্সেরদের ক্ষেত্রে বলছি আমি। তারপরে যেটা বলবো নেক্সট, আমাদের এইসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা তোমরা সবাই সেমিস্টার 1-এ ইংলিশ পড়েছো, সেই ইংলিশের এক্সামের ডেটটা দেখে নাও। ইংলিশের এক্সামের ডেট কিন্তু এসছে 4 এপ্রিল। ভালো করে একটু দেখে নাও, 4 এপ্রিল। এপ্রিলের 4 তারিখে ইংলিশের এইসি এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা তোমরা 50 নম্বরের পড়েছো, সেই এক্সামটা কিন্তু দিতে হবে 4 এপ্রিল বৃহস্পতিবার। দেখতে পাচ্ছি এখানে আমি। সেখানে যাদের মর্নিং কলেজ তাদের 9টা থেকে শুরু হবে, যাদের ডে কলেজ তাদের 1টা থেকে, আর যাদের ইভিনিং কলেজ তাদের 6টা থেকে, কিন্তু 6টা থেকে এক্সামটা শুরু হবে। এরপরে আমরা যদি আসি সিভ্যাকে আমরা জানি দুটো সাবজেক্ট আমাদের পড়তে হয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ ইএনভিএস অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুজ বা সি ভ্যালুজ আমরা যেটা বলছি, পল সায়েন্সের যে অংশটা তোমরা পড়েছো, তার এক্সামের ডেট চলে এসছে। তার এক্সামের ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে 5 এপ্রিল। ওখানে হবে ইএনভিএস। 5 এপ্রিল ইএনভিএস হবে শুক্রবার, ফ্রাইডে, এপ্রিলের 5 তারিখে। ওই একই রকম টাইম, মর্নিং কলেজ, ডে কলেজ আর ইভিনিং কলেজের কিন্তু 9টা, 1টা এবং 6টা। সকাল 9টা, দুপুর 1টা আর বিকেল 6টা থেকে শুরু। এরপরে আমাদের যেটা কনস্টিটিউশনাল ভ্যালুজ, সেটা কিন্তু শুরু হবে 6 এপ্রিল শনিবার। 6 এপ্রিল স্যাটারডে কনস্টিটিউশনাল ভ্যালুজ যে অংশটা আছে তোমাদের 50 নম্বরের, সেটা কিন্তু শুরু হবে 6 এপ্রিল মর্নিংয়ের 9টা। ওই একই নিয়ম, ডে কলেজ আমরা যেহেতু আমাদের 1টা থেকে সেই এক্সামটা শুরু হবে, আর যারা ইভিনিং কলেজ তাদের 6টা থেকে শুরু হবে। এরপরে চলে এসো আমাদের ডিএসসিসি পেপার, ভেরি ইম্পর্ট্যান্ট এটা। ডিএসসিসি পেপার অর্থাৎ অনার্সের যে পেপার, ডিএসসিসি পেপার তোমরা জানো, ডিসিপ্লিন স্পেসিফাইড কোর কোর্স 1। অবশ্যই তোমরা সেমিস্টার 1 তোমাদের 1টাই পড়তে হবে। সেই 1টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানডে অর্থাৎ 8 এপ্রিল। এপ্রিলের 8 তারিখে সোমবার তোমাদের অনার্সের যে পেপারটা, প্রথম পেপার ডিএসসিসি যে অনার্স পড়ো সেই অনার্সের সেই পেপারটা কিন্তু মানডে 8 এপ্রিল হবে, এবং এটা কিন্তু সকাল 10টা থেকে শুরু হবে। ভালো করে দেখে নাও টাইম, ডেট এবং পেপার।
এরপরে তোমরা যেটা অনার্স যে সাবজেক্টটায় পড়বে সেই সাবজেক্টটিতে একটা সেক পেপার পড়তে হয়। যে জুলজি অনার্স পড়বে তার জুলজি সেক পড়তে হয়, জিওগ্রাফি অনার্স পড়লে জিওগ্রাফি সেক পড়তে হয়, বাংলা, এডুকেশন, পল সায়েন্স, হিস্ট্রি যেটার অনার্স পড়বে তার একটা সেক পেপার পড়তে হয়। সেই সেক পেপারের এক্সাম কিন্তু ঠিক তার পরের দিনই, অর্থাৎ 9th এপ্রিল টিউসডে। এটাও কিন্তু শুরু হবে ওই একই টাইমে 10টায় শুরু হবে। এরপরে যারা তোমাদের অনার্সের পেপার দুটো শেষ হলো, এবার অনার্সের পেপারের পর তোমাদের একটা করে মাইনর পেপার নিতে, অনার্স বলছি না আমি, মেজরই বলছি, কারণ মেজর পেপার তোমরা যেটা নিয়েছো সেই মেজর পেপারের এক্সামটা দেখলাম আমরা। ডিএসসি পেপারটা হবে 8 তারিখ আর সেক পেপারটা হবে কিন্তু 9th। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের, তোমরা অনার্স, বারবার অনার্স বলে ফেলছি যেহেতু পুরনো সিস্টেমটা অনার্স ছিল, এবারে তোমাদের মাইনর যেটা, যারা মেজর নিয়ে একটা নিয়েছো তাদের তো একটা মাইনর দিতে হয়। যেমন যারা ধরো জুলজি অনার্স পড়েছো তাদের কেমিস্ট্রি মাইনর বা ফিজিওলজি মাইনর বা অন্য যে কোনো সায়েন্সের একটা মাইনর থাকবে। যারা জিওগ্রাফি পড়বে তাদের ইকোনমিক্স মাইনর বা অন্য যে কোনো একটা সায়েন্সের মাইনর বা আর্টসের যে কোনো একটা মাইনর সাবজেক্ট, তোমরা যে মেজর সাবজেক্ট নেবে তার প্রেক্ষিতে একটা তোমাদের মাইনর সাবজেক্ট নিতে হবে। সেই মাইনর সাবজেক্টের এক্সামগুলো একটু দেখে নাও। যারা অনার্স পড়ছো তাদের ক্ষেত্রেই কিন্তু মাইনর সাবজেক্টের ডেটগুলো এখানে দেওয়া হয়েছে। যারা জেনারেল বলছি মাল্টিডিসিপ্লিনারি পড়বে তাদের ডেটগুলো পরে আসছে, আমি বলছি একে একে। তাদের কিন্তু 13th এপ্রিল প্রথম পেপারটা হবে, 13th এপ্রিল স্যাটারডে 13th এপ্রিল। সেদিন কি থাকছে, সেদিন প্রথম হাফ মানে সকাল 10টা থেকে যে এক্সামগুলো শুরু হবে তার মধ্যে থাকছে ফিজিক্স, জিওলজি, এডুকেশন, হোম সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এইসব সাবজেক্টগুলো থাকছে সবার। আর সেকেন্ড হাফে থাকছে কিন্তু আমাদের এখানে হিস্ট্রি, যারা আছে হিস্ট্রি থাকবে, তারপর ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি থাকবে, ইসলামিক হিস্ট্রি থাকবে, কালচার, আর কি থাকছে, ম্যাথামেটিক্স থাকছে, আর এনভায়রনমেন্টাল সায়েন্স যারা নেবে। এটা কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ নয়, সায়েন্স, যারা মাইনর সাবজেক্ট হিসেবে নেবে তাদের সেকেন্ড হাফে এক্সাম থাকছে। এরপরে 15th এপ্রিল মানডে, ওদিন থাকছে প্রথম হাফে কি থাকছে, কেমিস্ট্রি। যারা জুলজি নিয়ে পড়েছো তাদের কেমিস্ট্রি মাইনর থাকলে তাদের ওই দিন দিতে হবে 15th এপ্রিল। কেমিস্ট্রি থাকছে, সোশিওলজি থাকছে, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, এইসব সাবজেক্টগুলো থাকছে, বায়োকেমিস্ট্রি থাকছে, সংস্কৃত থাকছে। আর সেকেন্ড হাফে কি থাকছে, বটানি থাকছে, ইকোনমিক্স থাকছে, আর ফুড অ্যান্ড নিউট্রিশন কিন্তু থাকছে। এরপরে থাকছে তোমার স্যাটারডে 20th এপ্রিলে কী থাকছে, স্ট্যাটিস্টিক্স থাকছে, আর কি থাকছে, আর থাকছে ফিজিওলজি থাকছে, আর ইংলিশ থাকছে। আর সেকেন্ড হাফে কী থাকছে, অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, হিন্দি, উর্দু, ফ্রেঞ্চ, লিঙ্গুইস্টিক, এইসব সাবজেক্টগুলো কিন্তু থাকছে। এরপরে কি বলা হয়েছে, ডেট শিডিউল ফর প্র্যাকটিক্যাল এক্সামিনেশন উইল বি নোটিফাইড অন দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট, কলেজ পোর্টাল ইন দ্য ডিউ টাইম। অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সামের ডেট কিন্তু এখনও অ্যানাউন্স হয়নি, ওটা কিন্তু পরে অ্যানাউন্স হবে, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এইসি আর সিভ্যাক এক্সামিনেশন উইল বি অ্যাট দ্য হোম সেন্টার। অর্থাৎ এইসি আর সিভ্যাক এই এক্সাম দুটো কিন্তু হোম সেন্টারেই হবে, এইটা একটু খেয়াল রাখবে, একটু মনে রাখবে। যে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স আর যে তোমরা দুটো সিভ্যাক কোর্স যেটা পড়েছো, একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ আর একটা কনস্টিটিউশনাল ভ্যালুজ, সেই দুটো কিন্তু যারা আমাদের কলেজে পড়ো তাদের কলেজে, যে কলেজে পড়ো সেই কলেজেই কিন্তু এক্সাম হবে। আচ্ছা, এরপরে আমরা মাল্টিডিসিপ্লিনারি যদি পড়ি, এরপরে আমরা দেখব যারা 3 বছরের কোর্সে অ্যাডমিশন নিয়েছো তাদের আমরা মাল্টিডিসিপ্লিনারি বলছি। তাদের থিওরিটিক্যাল প্রোগ্রামটা যদি একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে এইসি সিভ্যাক সবার ক্ষেত্রেই সেম একই আছে, অর্থাৎ 4th এপ্রিল তাদের ইংলিশ যেটা থাকছে সেই এক্সামটা দিতে হবে, 5th এপ্রিল দিতে হবে ইএনভিএস, অবশ্যই কলেজে দিতে হবে, 6th এপ্রিল দিতে হবে কনস্টিটিউশনাল ভ্যালু, যেটাও কিন্তু কলেজেই এক্সামটা হবে। এরপরে বাকি এক্সামগুলো যেগুলো তোমাদের থাকছে, দুটো মেজর সাবজেক্ট থাকে, সেই মেজর সাবজেক্ট দুটোর এক্সামগুলো কিন্তু এখানে তোমরা দেখে নাও। স্যাটারডে প্রথম এক্সামটা হবে, প্রথম দিন এক্সাম, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। স্যাটারডে 13th এপ্রিল এক্সামটা হবে, ওদিন থাকছে কি, স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি আর ইংলিশ প্রথম হাফে, আর দ্বিতীয় হাফে কি থাকছে, অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, হিন্দি, উর্দু, এই সাবজেক্টগুলো থাকছে।
এরপরে আমরা যদি দেখি, এরপরে দেখব আমরা মানডে 15 এপ্রিল থাকছে জিওলজি, ইলেকট্রনিক্স, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ, এটা কিন্তু থাকছে। আর কি থাকছে, আর সেকেন্ড হাফে থাকছে কি জিওগ্রাফি থাকছে, মলিকুলার বায়োলজি, সাইকোলজি, ফিলোজফি, মাইক্রোবায়োলজি, জার্নালিজম, মাস কমিউনিকেশন। আর এরপরে থাকছে এক্সাম থার্সডে 18 এপ্রিলে কী থাকছে, কেমিস্ট্রি, সোশিওলজি, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, এইসব সাবজেক্টগুলো থাকছে, একটু দেখে নিও। সংস্কৃত, বায়োকেমিস্ট্রি থাকছে। সেকেন্ড হাফে থাকছে কি বটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন। এরপরে আমরা দেখব স্যাটারডে 20 এপ্রিলে কী থাকছে, ফিজিক্স থাকছে, জুলজি থাকছে, এডুকেশন, হোম সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডিজ থাকছে। আর যা থাকছে ওগুলো আমাদের কলেজে নেই, বলার দরকার নেই। এরপরে থাকছে সেকেন্ড হাফে থাকছে হিস্ট্রি থাকছে, তারপরে আর ম্যাথামেটিক্স থাকছে, এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু থাকছে। তোমাদেরও কিন্তু তোমাদের এদেরও কিন্তু যারা মাল্টিডিসিপ্লিনারি নিয়ে পড়ো তাদেরও কিন্তু তোমার প্র্যাকটিক্যাল এক্সাম ডেট এখনও দেয়নি, প্র্যাকটিক্যাল ডেট অ্যানাউন্স হবে পরে। আর কি হবে, আর তোমাদের কিন্তু এইসি সিব্যাক এটা কিন্তু কলেজেই হবে। আর কি বলছে, এক্সামিনেশন শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশনস ইন সাবজেক্ট অ্যান্ড পেপার্স অন দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম, যে ডেট অ্যান্ড টাইমে তোমাদের এক্সাম আছে সেই ডেট অ্যান্ড টাইমেই আসতে হবে, প্রিন্টেড ইন দেয়ার রেসপেক্টিভ অ্যাডমিট কার্ড। তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের যে এক্সাম ডেট এবং টাইম এটা কিন্তু দেওয়া থাকবে। ভালো করে শুনে রাখো, তোমাদের যে অ্যাডমিট কার্ডটা কলেজ থেকে দেওয়া হবে ওই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমাদের এক্সাম ডেট এবং এক্সাম টাইম, স্টার্টিং টাইমটা দেওয়া থাকবে। তোমাদের সেই অনুযায়ী সেই টাইমে সেই সেন্টারে গিয়ে তোমাদের কিন্তু এক্সামটা দিতে হবে। থিওরিটিক্যাল এক্সাম যেগুলো আদার কলেজে হবে সেগুলো কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে অবশ্যই যেতে হবে। সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তার এক্সামের ডেট এবং টাইম, এক্সাম টাইম অবশ্যই লেখা থাকবে। তবুও তার সঙ্গে আরেকবার এই তোমাদের নোটিশটা মিলিয়ে নেবে যে এক্সামের সঙ্গে নোটিশটা ঠিক আছে কি না। ভিডিওটা তোমরা তোমাদের নজরে রাখবে। বারবার বলেছিলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের মেসেজগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আমরা জানি খুব তাড়াতাড়ি ভোট অ্যানাউন্স হবে, হয়তো ভোট অ্যানাউন্স হলে যদি এই ডেট ক্যান্সেল হতেও পারে, নাও হতে পারে। যদি হয় সেটা আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই তোমাদের বলে দেবো যে এক্সাম ডেট পিছিয়ে গেল কি গেল না। তবে তোমরা আপাতত এই এক্সামের ডেটগুলো মাথায় রেখে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে দাও, তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে নাও। অর্থাৎ তাহলে আমরা যদি আরেকবার রিমাইন্ড করি তাহলে আমরা দেখব যারা অনার্স নিয়ে পড়ো, অনার্স বা জেনারেল বলছি, আবার মাইনর বা মেজর নিয়ে যেটাই নিয়ে পড়ো না কেন, তোমাদের 4 এপ্রিল থাকছে এইসি পেপারটা, দুজনেরই 4 এপ্রিল এইসি পেপার। 5 এপ্রিল আর 6 এপ্রিল থাকছে সিভ্যাক পেপার, অর্থাৎ 5 এপ্রিল থাকছে ইএনভিএস, সে মেজরই হোক মাইনরই হোক। আর 6 এপ্রিল থাকছে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালুজ, সে মেজর সাবজেক্ট হোক মাইনরই হোক, যেটাই হোক না কেন। আর যারা মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো তাদের ডিএসসি থাকছে 8 তারিখ, সেক থাকছে 9 তারিখ। আর তাদের মাইনরগুলো কিন্তু 13th, 15th, 18th আর 20th এপ্রিল তাদের হচ্ছে এক্সামগুলো। আর যারা মাইনর নিয়ে পড়ছো, মাইনর সাবজেক্ট যারা পিওর মাইনর 3 বছরের কোর্স নিয়ে ভর্তি হয়েছে, তাদের কিন্তু তোমাদের মাইনর সাবজেক্টগুলো 13th, 15th, 18th আর 20th কিন্তু হবে। এরপরে যেটা আছে তো আমাদের ভোকেশনাল স্টাডিজের জন্য, তাদের জন্য এক্সাম শিডিউলটা এটা দেওয়া আছে, এটা তোমাদের লাগবে না। তাহলে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো কলেজে, ফর্মটা অবশ্যই সিগনেচার করে টাকা জমা দিয়ে ফর্মটা জমা দিয়ে দাও। অ্যাডমিট কার্ডের ডেট এলে আমি অবশ্যই বলে দেবো। তোমরা খেয়াল রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা তোমাদের বেল আইকনটা ক্লিক করে রাখো চ্যানেলের, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সকলকে।